আমাদের এই মুর্শিদাবাদে আর মালদাতে 12 রবিউল আউয়াল দিনটা আসে। আপনারা তো মুর্শিদাবাদে বাস করছেন, যেই জেলাতে আহলে হাদিসের সংখ্যা শুধু গিজ 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 করছে, যে কোনো দিকে আপনি টের পান না। কিন্তু একবার আপনার প্রতিবেশী জেলা মালদহের বাবলা, কমলপুর, তারপরে সুজাপুর, কালিয়াচকের এলাকায় একবার 12 রবিউল আউয়ালের দিন পা দিয়ে দেখবেন তো কি হচ্ছে। এটা লাখো লাখো মহিলা, লাখো লাখো বেটা ছেলে, এক একটা পতাকা এখান থেকে রোড পর্যন্ত হবে, এত লম্বা পতাকা, 2 জনে 3 জনে 4 জনে ধরে আছে। আর তাতে লেখা আছে কি, জশ্নে মিলাদুন নবী, নবীজির জন্মদিনের উৎসব সবাই পালন করো। করতে গিয়ে ডিজে বাজছে, করতে গিয়ে ঢোল বাজছে, করতে গিয়ে ফুলের মালা দিয়ে কত রকম কি করা হচ্ছে। শেষের বেলায় একটা কার্টুনকে সুন্দর করে ডিজাইন করে একটা গাড়ির উপরে তাকে সাজানো হচ্ছে এমন আকার দিয়ে যে একটা মানুষ যেন সাজদাই পড়ে আছে। সাজদাই পড়ে থাকা মানুষের কার্টুনকে বানিয়ে সাদা ড্রেস পরিয়ে তার মাথাতে একাল লাগিয়ে মানুষটার চেহারা দেখা যায় না, উপর হয়ে পড়ে আছে সাজদাই। আর সেটাকে একটা বড় হুড খোলা গাড়িতে করে টানতে 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 নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিটা দেখিয়ে কি বলা হচ্ছে, তো এইটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য, উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন। তারই দৃশ্য আমরা দেখিয়েছি। এটা হাজার হাজার মানুষ ওই খাটলিকে চুমা খাচ্ছে, ওই গাড়িকে চুমা খাচ্ছে, আর রাসূলুল্লাহর এটা নকশা বা তার ফটো মনে করে, তাকে তাবাররুক মনে করে। 1 টাকা 2 টাকা নয় দাদা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা ওইখানে ছোট ছোট বাক্স লাগানো থাকছে, তাতে ঢেলে দিচ্ছে। আর বিশাল বড় চাদর চলছে, 8 জনা 10 জনা ধরে থাকছে, তাতে 1,000 টাকা 2,000 টাকা নয়, কোটি কোটি টাকা হবে। এত টাকা তারা সেই চাদরে ফেলে দিচ্ছে, আর দিয়ে আনন্দ করতে 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 চলে যাচ্ছে এক জায়গায়। রাতের বেলায় সারা রাত নবীজির জন্মতিথি পালন করা হলো। শেষে যখন মন ভরল না, তখন প্রত্যেকটা লোক তাদের মোটর সাইকেলের আগা দিকে হ্যান্ডেলে একটা ছোট ফ্ল্যাগ 30 টাকা দিয়ে লাগিয়ে নিল। তাতে লেখা আছে কি, জশ্নে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্ম দিবসের উৎসব। এই বলে তারা এই দিনটিকে পালন করছে এবং তারা বলতে চাইছে যে আমরা আল্লাহর রাসূলকে জীবিত করে রেখেছি মনের ভেতরে। এটা হচ্ছে তরিকা কার? নবীর তরিকা। এবার প্রশ্ন হলো, যদি রাসূলুল্লাহর জন্মতিথি পালন করাটা সওয়াবের কাজ হতো, রাসূলের ইন্তেকালের পরে আবু বকর ছাড়তেন না, হযরত ওমর ছাড়তেন না, সাহাবায়ে কেরাম বাদ দিতেন না। তো তাহলে শত শত বছর ধরে চলে আসলো, কেউ পতাকা উঠালো না, আর মিলাদুন নবীর উৎসব পালন করলো না। আর আজকে সমারোহে উৎসবের সাথে কোটি কোটি টাকা খরচ করে রাসূলুল্লাহর জশ্নে মিলাদ, তার জন্মতিথি পালন করা হচ্ছে। এটা কি স্বচ্ছ ইসলাম? না, এটা স্বচ্ছ ইসলাম নয়। কোন ইসলাম? এটা ঘোলাটে ইসলাম। যে ইসলাম সম্পর্কে নবীজি 1450 বছর আগে উম্মতকে সাবধান করে দিয়ে গেছেন। ভাই আমার, আপনি দুঃখ নিয়েন না, ওটাতে তো ওরা রোগী। আপনার ভেতরে কোনো রোগ আছে? বলে হ্যাঁ রোগ আছে আপনার ভেতরে। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাকে যদি একটা কথা জিজ্ঞেস করি, শুধু একটা প্রশ্নেরই জবাব দেন, দিয়ে উঠে যান। তা কি? আপনি আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। ছেলের বিয়ে দেওয়ার কালে আর মেয়ের বিয়ে দেওয়ার কালে উভয় পক্ষ মিলে 10 জন করে 20 জন লোক বাজারে যাচ্ছেন, আর হাট আর ঘাট মন মতো করে করছেন। নিজের ইচ্ছা মতো করে মেয়ে পক্ষ করছে, নিজের ইচ্ছা মতো করে ছেলে পক্ষ করছে। আর করার পরে হোটেলে সেই 15 জন লোক নাক ডুবিয়ে খানা খেয়ে তারপরে বাড়ি আসছে। আপনি জানেন এই কথাটা?
যে বিয়ের দিন আপনার ছেলেটাকে এতটি পোশাক দিতে হবে, এটা স্বচ্ছ ইসলাম? আপনার বৌমাকে আপনি আপনার বাড়ির মেয়ে করে, বাড়ির বউ করে নিয়ে আসবেন, আপনার ছেলে যেটা পারবে তা দেবে। শাড়ি পারবে শাড়ি, সোনা পারবে সোনা, চাঁদি পারবে চাঁদি, রূপো পারবে রূপো, সেটা নিজের বিবিকে দেওয়ার এর অধিকার আছে। যা দিবে সে দিয়ে নিয়ে আসতে পারে। ওর ইচ্ছা মতো শাড়ি, ওর ইচ্ছা মতো ব্লাউজ, ওর ইচ্ছা মতো সায়া, ওর ইচ্ছা মতো সবকিছু কিনবে, আর আপনার মেয়েকে দিয়ে সে বউ বানিয়ে নিয়ে আসবে। আপনার নাক গলাবার অধিকার, এটা স্বচ্ছ ইসলাম? আপনি চাইতে যাচ্ছেন কোন মুখ নিয়ে যে আমার মেয়েকে বেনারসি শাড়ি লাগবে 20,000 টাকার, আপনার বাড়িতে থাকবে শাড়িটা। আপনার ছেলের বাবা হয়ে আপনি দাবি করছেন এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। এটা চলবে না, এটা কাপড় এত সস্তা আমার বেটা পরবে না। কোন কাপড় পরবে? তো রেমন্ড কোম্পানির পরবে। রেমন্ড কোম্পানির শার্ট দাও, পায়জামা দাও, পাঞ্জাবি দাও, কোট দাও, জ্যাকেট দাও, সবকিছু দাও। কেন চাইতে যাচ্ছেন? আপনাকে বলছি, ইসলামী শরিয়াতে যতগুলো হাদিস আমাদের সামনে শরিয়াত হিসাবে আছে, এই দেশের কোন আলেম যদি পারেন, কোন একখানি কিতাব থেকে যদি টেনে বের করতে পারেন যে হ্যাঁ, ছেলে নিজের শ্বশুরের কাছ থেকে এইভাবে দাবি দাওয়া করে নিয়েছে এবং ছেলের বাবা দিয়েছে, এটা হাদিসে পাওয়া গেছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি 65 বছর বয়সে আমি ওই আলেমকে আমার ওস্তাদ বলে আমি মানবো, এবং আমার হাত দিয়ে আমি তার পাকে ধুয়ে, আমার রুমাল দিয়ে তার পাক আমি মুছে দেব, দিয়ে আমি তাকে জীবনের গুরু বলে মেনে নেব। একটা কেউ দেখাতে পারবেন? অথচ এটা না হলে আপনারও চলে না, এটা না হলে আমারও চলে না, এটা না হলে মেয়ের বাবারও চলে না, এটা না হলে ছেলের বাবারও চলে না। এই ইসলামটা কি স্বচ্ছ ইসলাম? আপনি আবছা ইসলামকে নিয়ে বেঁচে আছেন, ঘোলাটে ইসলামকে নিয়ে বেঁচে আছেন। আপনার ইমানটাই হচ্ছে 2 নম্বর, আপনার ইসলাম হচ্ছে 2 নম্বর। আপনারা মনে মনে বলবেন তোমার বিয়ে পার হয়ে গেছে তার জন্য আজ গলাবাজি করছ। সেই দিন আমার বয়স যতটা ছিল, আর সেই দিন যদি আজকে আমার কাছে যতটুকু ইলম আছে, এই 4 আনা যদি এর থাকতো, তাহলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি একটা লোককে সাথে নিয়ে যেতে দিতাম না। অথচ আমার মনে আছে আমার বিয়েতে 18 জন লোক গেছিল, তার ভেতরে 7 জন আলেম এবং 7 জনই আমার ওস্তাদ গেছিলেন। ওস্তাদ হলে কি হবে, আপনি তো যেতে পাবেন না। ভালো করে শুনেন, রাসূলুল্লাহর মেয়ে হযরতে ফাতেমার বিয়ে হয়েছে। হযরতে ফাতেমা সাধারণ নারী নন, তিনি হলেন জান্নাতি মহিলাদের কোটি কোটি নারীর সর্দার, নেত্রী। তাকে আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন। সেই মহিলা, তার বিয়ে হলো কোনখানে? তো মসজিদে নববীতে। বরযাত্রী কজন আপনাকে গুনতে বলছি? আপনি আমার ভাই, আপনি আমার জাত ভাই, আপনি আমার দিনী ভাই। আমার ভুল হলে আপনি আমাকে বুঝিয়ে দেবেন, আমি ভুল স্বীকার করে নেব। কতজন লোকের সামনে বিয়েটা হলো? মসজিদে নববীতে। রাসূলুল্লাহ ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, হযরত উমর ছিলেন, এবং রাসূলুল্লাহর গোলাম ছিল, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কটা লোক হলো? 5টা। একটা তো মেয়ের বাবা, একটা তো জামাই। তো দুটোকে বাদ দিয়ে দেন না, এই দুটোকে বাদ দিতে গেলে বরযাত্রী কটা? তো 3টা। এরা কি মুর্শিদাবাদ থেকে মালদা গেছিল, না মক্কা থেকে মদিনা গেছিল বরযাত্রী সেজে? ওখানেই নামাজ, ওখানেই বিয়ের অনুষ্ঠান, ওখানেই নবীজি ডাকলেন আলীকে, এসো এখানে এসে বসো। বসলেন, রাসূলুল্লাহ বিয়ে পড়িয়ে দিলেন, খালাস, কথা শেষ। আপনি বলছেন 150 জন লোক যদি না নিয়ে যায় তো আমার নাক কেটে যাবে। নাক কাটবে না, আপনার ইমানের পাতা ছিঁড়ে যাবে, মানতে পারবেন না, হজম করতে পারবেন না কথা। এটা শরিয়ত নয়। কিন্তু বলতে 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 আমাদের চুল দাড়ি পেকে গেল, গলা শুকিয়ে গেল। আমার জাতকে 4 আনা পিছন দিকে সরিয়ে আনতে পারিনি, বরং দিনের দিন আগে বেড়েই চলেছে। আল্লাহ হিফাজত করে। সহিহ হাদিস, ডানে বামে কাছে আলেম নেই, না হলে মাথা ঝুঁকাতে বলতাম। রাবিয়া আসলামী, এক যুবক সাহাবী, রাসূলুল্লাহর খাদেম। রাসূল একদিন তাকে বলছেন, এই ছেলে 22 বছর বয়স, এখনো বিয়ে করনি, বিয়ে করবে না? প্রথম দিন উত্তর দিয়ে বলছে, আল্লাহর রাসূল, আপনার খেদমত করার চাইতে মিষ্টি কাজ আমার কাছে আর কোনো কাজ নেই, আমি বিয়ে করব না। রাসূল আবার 7 দিন পরে তাকে বলছেন, এই ছেলে, তোমার এত টনটনে যৌবন, এত সুন্দর ছেলে, 22 বছর বয়স, তরুণ তুর্কি নওজওয়ান, তুমি বিয়ে করবে না?
তখন ছেলেটি জবাব দিয়ে বলছে, কে আমাকে মেয়ে দিবে? আমি তো গরিব, আমার তো বাড়ি ঘর নেই, আমি বিয়ে করব তো কি করে করব, আমার কাছে তো কোনো উপায় নেই। রাসূলুল্লাহ শুধু বললেন, আমি বলছি যেটা সেটা করো, বিয়ে হয়ে যাবে। কি করব রাসূল? রাসূলুল্লাহ বলছেন, এই মসজিদে নববী থেকে 5-7 মিনিটের রাস্তা, উত্তর দিকে একটা আনসারি মহল্লা আছে, ওই আনসারি মহল্লাতে একজন লোকের নাম বলে দিচ্ছি, সেই লোকটার বাড়ি যাও, আর যাওয়ার পরে তাকে তুমি মিষ্টি করে সালাম দাও, গলিতে ডাকো, ডাকার পরে বলো, এই অমুক, আপনার কাছে আমাকে আল্লাহর নবী পাঠালেন। কি জন্য পাঠালেন? তো বলবে তুমি আপনার মেয়ে আছে সাবালিকা, সেই সাবালিকা মেয়েটাকে আমি বিয়ে করব, আপনি আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, এই জন্য নবীজি আমাকে পাঠালেন। গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা, বাড়ি কোথায়? এ বাড়ি তো মদিনা মসজিদে। কি খবর? রাসূলুল্লাহ পাঠালেন। কেন পাঠালেন? আপনার মেয়ে আছে একটা বড়, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। মেয়ের বাবা সাক্ষী চাইলেন না, কিছুই বললেন না। রাসূলুল্লাহ বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। সাথে সাথে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইকে ডাকছে, ওসামা এদিকে আসিও। নিজের ছেলেকে ডাকছে, বড়টাকে, আব্দুল জব্বার এদিকে আয় তো বাবা। ভাতিজাগুলোকে ডাকছে, 2-1টা টোলার বাড়ির পার্শ্বেকার লোকগুলোকে ডেকে গলিতে বসিয়ে বলছে, রাসূলুল্লাহ পাঠিয়েছেন এই যুবক ছেলেটিকে আমার মেজ মেয়েটার সঙ্গে বিয়ে দিতে বলে দিয়েছেন, তো বিয়েটা দিয়ে দিব, এই জন্য তোমাদের ডাকলাম। সব কটির লোক বলছে বিয়ে দিয়ে দাও। ওইখানেই মোহরের উল্লেখ নেই, হাদিসে খুতবা লেখা নাই, বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে করে নিয়ে জামাইকে আংনাতে নিয়ে যায়নি, উল্টা করে গিলাস শরবত তাকে সোজা করতে বলেনি, ওকে শুধু বলেছে বিয়ে দিয়ে দিলাম। এবার জামাই ওখান থেকে বেরিয়ে মদিনা মসজিদে এলেন। আসার পরে রাসূলুল্লাহকে সালাম দিলেন। রাসূল বলছেন, বাবা কাজ হয়েছে? বলে জি কাজ হয়েছে। তো তাহলে তোমার মুখটা হাসি মুখ নয় কেন, মুখটা ভারী কেন? তো বলছে, রাসূল বিয়ে তো হয়ে গেছে, আপনার কথা অনুযায়ী তারা আমার বিয়ে পড়িয়ে দিয়েছে, কিন্তু আমি আমার স্ত্রীকে এক কিঞ্চিত পরিমাণে একটা দিরহাম কি একটা দিনার কি একটু সোনা কি একটু চাঁদি কিছুই মোহরানা আমি দিতে পারিনি। আমি কেমন স্বামী হলাম আমার স্ত্রীর? রাসূলুল্লাহ বলছেন, মজলিসে উপস্থিত সব সাহাবীটিকে ডেকে, সাহাবীরা তোমরা নিজের নিজের বাড়ি যাও, যাওয়ার পরে তোমরা যে যতটুকু করে পারো একটু করে সোনাগুলো নিয়ে আসো, সেখানে জমা করো। কেউ যদি পারো তো একটা কলাইয়ের দানার সমান, কেউ যদি পারো তো একটা মুসুরির দানার সমান, কেউ যদি পারো তো একটা জবের দানার সমান, তোমরা সোনাগুলোকে বাড়ি থেকে নিয়ে নিয়ে হাজির করে দাও। আধা ঘন্টা সময় গত হলো না, ওখানে কিছুটা সোনা জমা হলো। কতটা সোনা জমা হলো? হাদিসে পরিষ্কার করে লেখা আছে, আলা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অতটা সোনা জমা হয়ে গেল। রাসূলুল্লাহ সোনা টুকুকে দিলেন, আর দেওয়ার পরে কাপড়ে বেঁধে বলছেন, যাও তোমার বিবির হাতে এটাকে তুলে দাও, দিয়ে বলো এইটা তোমার মোহরানা আমি দিলাম। 2 ঘন্টা পরে শ্বশুরের বাড়ি গিয়ে হাজির, আসসালামু আলাইকুম। জি কি বাবা, কেন এলে? এটা কথা নয়। কেন এলে মানে শ্বশুরের বাড়ি এলাম, হড়মড় হড়মড় করে ঢুকে যাব বাড়িতে, এইরকম নয়। বাড়ির লোককে বলছে, না আমি এখানে এলাম, বেলা 11টার সময় বিয়ে হয়েছে, মোহরানা দিতে পারিনি, মোহরানা নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে দাও, আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। মোহর হাজির হয়ে গেল। ফিরে এলেন, মুখটাতে হাসি মুখ নেই। রাসূলুল্লাহ বলছেন, এরপরেও কেন তুমি চিন্তিত, মুখে হাসি নেই কেন? তখন এই সাহাবী রাবি আসলামী বলছে, রাসূল
আমি আমার জীবনে অন্তত 25টা ওয়ালিমার দাওয়াত খেয়েছি। ওয়ালিমার দাওয়াত কাকে বলে? কোনো ছেলে যদি বিয়ে করে বউ নিয়ে আসে বাড়ি, তো বউ নিয়ে এসে বউয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরের দিন মানুষের দোয়া নেওয়ার জন্য একটা খানা দেয়। এই খানাকে বলা হয়, ভোজকে বলা হয় ওয়ালিমা, যেটাকে আপনি নাম দিয়েছেন বউ ভাত। এই ওয়ালিমার দাওয়াত আমি করতে পারিনি। আমি গরিব বলে আমার কাছে খানা নাই, আমার কাছে ব্যবস্থা নেই, কিন্তু আমার মন চাইছে ছোট করে হলেও যেন আমি ওয়ালিমার দাওয়াত করতে পারি। রাসূলুল্লাহর সাথে সাথে একটা লোককে বলছেন, আমার বিবি আয়েশার বাড়িতে যাও। আর যাওয়ার পরে ওকে বলো, হে আম্মা আয়েশা, আপনার বাড়িতে বাসনে যা কিছু সামান আছে খাবার দাবার দয়া করে দিয়ে দেন। নবীজি চেয়ে পাঠালেন, গেলেন আয়েশার বাড়িতে। মা আয়েশা বলছেন, আমার বাড়িতে 4 সা মতো কি ছিল, জব ছিল। 4 সা মানে 10 কেজি মতো জব। এই জব কটি দিয়ে পাঠিয়ে দিলাম। রাসূলুল্লাহ জবটিকে পিষে আটা করালেন, আর একটা সাহাবী একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিল। সেটাকে জব করার পর 12 থেকে 14 জন 15 জন লোকের জন্য রুটি আর তরকারির ব্যবস্থা হলো। মাগরিবের টাইমে সাহাবায়ে কেরাম ওখানে যতজন উপস্থিত ছিলেন সবাই মিলে মেহমানি খানা খেয়ে নিলেন, ওয়ালিমার দাওয়াত খেলেন এবং সবাই বরকতের দোয়া দিলেন। আর লোকটার মুখে হাসি ফুটলো, হ্যাঁ এবার আমার মনটা খুশি যে আমার বিয়েতে ওয়ালিমার দাওয়াত হয়েছে, আমি 10 জনের দোয়া পেয়েছি। সহিহ হাদিস বললাম। এই হাদিসের আলোকে আপনার কাছে জিজ্ঞাসা, আপনি স্বচ্ছ ধর্ম পালন করেন? হ্যাঁ। বরযাত্রী গেল কেন? কোথায় পেয়েছিলেন? মাত্র একটা বোলেরো গাড়ি যাবে, আপনি যাবেন, ছেলেটা যাবে, তার ভাই যাবে, তার বাপ যাবে, তার চাচা যাবে, 4-5টা লোক যাবে, বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসবে। আপনি 1,500টা লোক, 150টা লোক নিয়ে গেলেন, 200টা লোক নিয়ে গেলেন, আর যাওয়ার পরে একটা লোকের ঘাড়ে চেপে বসলেন। আপনারা কি মেহমান? মেহমান জীবনে কোনোদিন 150টা হয় না? আপনারা গলা কাটালো গেছিলেন, ওই লোকটার গলা কাটতেন, গলা কেটে দিয়ে চলে এলেন ফ্রিতে খানা খেয়ে। আপনি বলুন, তারপরের দিন আপনার বাড়িতে যেটা দাওয়াত হলো, সেই দাওয়াতের আপনি নাম দিয়েছিলেন কি? বউ ভাত। বউ ভাতের দাওয়াতটা তো অ্যাকচুয়ালি এটা হলো ওয়ালিমা। আপনার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, বৌমার মুখ দেখেছে, আজকে গ্রামের লোককে খাওয়াবো, এটা ওয়ালিমার দাওয়াত। রাসূলুল্লাহ সুন্নাত বলেছেন, লোকেরা দোয়া দেবে। আপনি যে 500 জন লোককে খাওয়ালেন বউ ভাত, তো খাওয়া দাওয়ার পরে আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে কোনো লোক আপনার বাড়িতে ভাত খাওয়ার পরে আপনার ছেলের স্ত্রীকে আর আপনার ছেলেকে বরকতের দোয়া দিয়েছে? কেউ দেয়নি। কেন দেয়নি? আপনি খানা খাওয়ার পরে গেটে মোহরিল বসে প্রত্যেকের কল সাথে এরকম করে আঙুল ভরে আপনি 500 আর 700 আর 1000 টাকা আদায় করে রসিদ বহিতে যেমন লিখে নেয়, তেমনি আপনি লিখে নিয়েছেন। আপনার বাড়িরটা খাবার আর আপনার মেয়ের যেটা, আপনার বৌমার যেটা বাপের বাড়ির খাবার, সেটা খাবার নাই, ওটা ফ্রি খেলেন। আর আপনার বাড়িরটা আপনি কি বললেন? টাকা নিয়ে লোককে খাইয়ে দিলেন। টাকা নিয়ে ভোজ খাবার, তারপরে আপনার ছেলে আর আপনার বউকে আমি দোয়া দিব, আল্লাহ তোমাদের সংসারে সুখ দিক। আমি কি আহামক না আমি বেকুব? আপনি স্বচ্ছ ইসলাম পালন করছেন? এটার নাম ইসলাম স্বচ্ছ, এটার নাম হলো ঘোলাটে ইসলাম। রাসূলুল্লাহ বলেছেন, কার হাদিস? হযরত হুযায়ফার হাদিস। আপনাকে আমি 5 ঘন্টা আগে বলেছিলাম যে দেশের ভেতরে ইসলাম থাকবে, কিন্তু ইসলাম তার চেহারাটা উজ্জ্বল চেহারা দেখতে পাওয়া যাবে না। উজ্জ্বল চেহারার জায়গাতে কি থাকবে? ইসলাম আবছা হয়ে থাকবে, ঘোলাটে হয়ে থাকবে। মানুষের আধা কাজ হবে ইসলামী আর আধা কাজ হবে গায়র ইসলামী। তারপরেও মানুষেরা নিজেদেরকে বলবে যে আমরা পাকা মুসলমান। জি, রাগ করিয়েন না, কেউ রাগ করিয়েন না। আপত্তি হতে গেলে আমি ওয়াজ থেকে নামার পরে রোডে 10টা মিনিট দাঁড়াবো, আমার সাথে এখানেই চুকিয়ে নেবেন। কোনো ভুল ভ্রান্তি, কড়াক্রান্তি যদি হয়ে থাকে, আপনার ইমানটাকে আমি মূল্যায়ন করতে বলছি একবার। মূল্যায়ন কি মূল্যায়ন করবেন? ইমান আনার আগেকার একজন লোক, তার ইমান, এবং ওই লোকটাই ইমান আনার পরে তার কি অবস্থা, তার কেমন ইমান। তাহলে ইসলাম কবুল করার আগে কি মানুষের ইমান থাকে?
জি আমি ঈমান থাকে। হাজারো মানুষের ঈমান আছে, ইসলাম কবুল করার আগে ঈমান ছিল মক্কার লোকেদের, কিন্তু ঈমানটা কেমন? এই ঈমানটা হচ্ছে পোকা লাগা। পোকা লাগা ঈমানে কল্যাণ সাধন হবে না। আপনি মানতে পারছেন না? তাহলে স্পষ্ট বলছি, আল আরাবু ইয়াহুজ্জুনাল বাইতা ওয়া ইয়াতামিরুনা। রাসূলুল্লাহ নবী হয়ে দুনিয়াতে আসার আগে আরব দেশের লোকেরা মক্কাতে এসে হজ করত এবং উমরা করত, আল্লাহকে ডাকতো, আল্লাহর কাছে জিকির আজকার করত এবং নিজের ধ্যান ধারণাকে আল্লাহর সামনে পেশ করে তারা নিজের কামনা বাসনার পূর্তি চাইতো। তাহলে রসুল আসার আগে মক্কার লোকেরা এবং আরবের লোকেরা হজ করত এবং উমরাও করত। তাহলে এটা তো তাদের ঈমান, এটা তো তাদের বিশ্বাস। এমন পর্যন্ত বলছি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত যে বেদিনগুলো ইতিহাসের পাতায় আছে, এরাও কাবার চারিদিকে তোয়াফ করত এবং এরাও কাবার চারিদিকে ঘুরে ঘুরে আল্লাহ তাআলাকে ডাকত। ভাই আপনি এবার চিন্তা করুন, তাহলে ওর কি ঈমান নেই? এটা তো ওর ঈমান, কিন্তু ঈমানটা কেমন? এই ঈমান হচ্ছে ঘোলাটে ঈমান। এদের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার এই বড় বড় মুশরিকগুলোকে জিজ্ঞেস করেন আসমান জমিনকে কে সৃষ্টি করেছেন, এ কথা যদি কোনো বেদিনকে জিজ্ঞেস করা যায়, তো সে বেদিন উত্তর দিয়ে বলবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তারা এই কথাটাও অস্বীকার কেউ করবে না। আবু লাহাব বলে আসমান সৃষ্টি করেছে কে? তো আল্লাহ। আবু লাহাব বলে জমিন সৃষ্টি করেছেন কে? তো আল্লাহ। তো তাহলে তার তো ঈমান আছে। ঈমানের পরিমাণটা আমি মাপতে পারছি না, কিন্তু তার তো ঈমান আছে। কিন্তু তার সাথে সাথে আবার ভেজালটা কি আছে? ঈমান যদি থাকলো তো মাটির খোদার সামনে মাথা ঝুঁকাচ্ছ কেন? লাত, উজ্জা, মানাত, হবল, আসাফ, নাইলা, দুয়ার, এই যে ভগবানগুলো, এই যে নাম তোমাদের দেবতার, এই সমস্ত দেবী দেবতার সামনে তোমরা মাথা ঝুঁকাচ্ছ কেন? তারা কি বলতো? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই জন্যই এদেরকে আমরা ডাকছি যে কিয়ামতের দিন এই নকল খোদাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা দাঁড়াবে, আর দাঁড়াবার পরে আমাদের মতো এই খাকসার মানুষগুলোর জন্য সুপারিশ করে দেবে আল্লাহ তাআলার কাছে। এরা যেটা কথা বলবে সেটা আল্লাহ তাআলা ফেলবেন না, এদের কথা কবুল হবে, আর আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না। তার জন্য আমাদের কাজটাকে সহজ করার জন্য কিয়ামতের মাঠে এরা যেন আমাদের কাজ দেয়, এই জন্য আমরা লাতকে আর উজ্জাকে আর মানাতকে আর হাবলকে মেনে চলেছি, এছাড়া অন্য কোনো কারণ নয়। তাহলে আল্লাহর সামনে এরা বাহাদুরি করতে পারবে, এটা বিশ্বাস কার? এদের। এই জন্য আল্লাহকে এক বলে মানার পরে তারা দেবী দেবতাদের পূজা পাঠ করেছে, আর তার কারণ দেখিয়েছে যে আল্লাহর সামনে এরা আমাদের সুপারিশ করবে বলে। এইখানেই তাদের ঈমানের সত্যানাশ হয়ে গেছে, আর এই কারণেই তাদের আসল যেটা ঈমান, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, তো আল্লাহ, এই ঈমানটা চাপা পড়ে গেছে, আর এইটুকুনি ঈমান তাদের কল্যাণ সাধন করে দিতে পারেনি। আপনি এবার বলুন তো, আপনাকে একটু হিসাবের সীমানাতে নিয়ে আসছি, আর আসার পরে একটু জিজ্ঞেস করে বলছি আগের মানুষগুলোর ঈমান কত তাজা আর আমার ঈমানটা কেমন একবার দেখুন। একটা উদাহরণ, খুবাইব বলে এক সাহাবীকে মক্কার লোকেরা দিনের বেলায় মক্কা থেকে ৮-৯ কিলোমিটার বাইরে হারাম শরীফের এলাকার বাইরে নিয়ে গিয়ে দিনের বেলাতে দুটো খুঁটি গেড়ে মাঝখানে আর একটা বেড়ি বাঁশ দিয়ে তার জন্য ফাঁসি তৈরি করলো। ফাঁসিতে চাপিয়ে দেবে কারা? তো এই মক্কার দুশমনেরা। যখন ফাঁসিতে তাকে চাপাতে গেল তখন তিনি নিজে নিজে বলছেন, এরা 10 জন লোক ধরা পড়েছিল মুশরিকদের হাতে, এরা সবাই ছিল কোরআনের হাফেজ। এই হাফেজগুলোকে তারা ধোঁকা দিয়ে ধরেছিল, আর ধরার পরে এই একজন হাফেজকে তারা সুলি দিবে বলে মাঠের বাইরে নিয়ে গেছে। যখন সুলি দেওয়ার জন্য তার গলাতে ফাঁস লাগিয়েছে, আর ফাঁস লাগিয়ে দড়িটাতে এবার টান দিবে, এমন সময়তে হযরত খুবাইব শেষে বলছেন, ভাই
তোমরা যদি আমাকে আমার একটা কথা শুনতে তো বড় লাভ হতো। কি লাভ? বলছে মরবার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা করছে, আমি মরার আগে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ তাআলাকে বলবো, দেবে সময়? তোরা বললো নাও। 5 থেকে 7 মিনিট দেরি হলো, নামাজটা পড়ে নিল। নামাজ পড়ে নেওয়ার পরে সুলিতে ঝুলতে যাচ্ছে, সেই সময় খুবাইব আল্লাহ তাআলার সামনে একটা দোয়া পড়ছেন। কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তাবকি আহাদান ফিল আরজি আবাদা। কি মানে? হে আল্লাহ রাব্বুল আলামিন, যে কজন লোক আমাকে অন্যায়ভাবে শুলিতে চড়াতে এসেছে, আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো, গুনে গুনে রাখো, এবং গুনে গুনে রাখার পরে এদেরকে একদিন না একদিন কোনো না কোনো সুযোগে তুমি কতল করে দিও। এদের কোনো একজনকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না, এরাকে দুনিয়াতে মজা চাখিয়ে দিও। একটা নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে কতল করার সাজাটা কি হয় তারা যেন ভোগ করতে পারে, এই বলে তিনি দোয়া করতে লাগলেন। কটা কথা? 3টা। আল্লাহ তুমি এদেরকে গুনে রাখো। তারপরে কি বলছেন? ওয়াক্তুলহুম বাদাদা, এদেরকে নির্মমভাবে হত্যা করো। আর 3 নম্বরে কি বলছেন? এরা যেন একটাও দুনিয়াতে বেঁচে না থাকে, এদেরকে নিশ্চিহ্ন করে দিও আল্লাহ। 3খানা দোয়া করলেন। ঘটনা কি ঘটলো? লাব্বাদা রাজুলুন বিল আরজে ওয়া ফি রিওয়ায়াতিন লাব্বাদা আবু সুফিয়ান ইবনাহু মুআবিয়াতা বিল আরজে। আরবের মানুষেরা মুসলমানদের দোয়াকে কত বিশ্বাস করত আর কত ভয় পেত, আপনি আন্দাজ করে বলুন তো। ওই জায়গাতে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, আর ওইখানে তার ছেলে যুবক মুআবিয়া, 15-16 বছর বয়স হবে, সে ছেলেটা দাঁড়িয়ে আছে। যেমনি খোবাইবের মুখ থেকে এ দোয়া বেরিয়েছে, সাথে সাথে আবু সুফিয়ান নিজের বেটা মুআবিয়ার গলাটাকে ধরে জোর করে জমিনে শুইয়ে দিয়েছে। আর দেওয়ার পরে তার পিঠের উপরে পা রেখে দিয়ে চেপে ধরে আছে, জমিনে পড়ে রাখ, জমিনে পড়ে থাক, জমিনে পড়ে থাক, খবরদার মুখটা উঠাবি না, পেটটা উঠাবি না, পিঠটা উঠাবি না, 2 মিনিট 3 মিনিট ধরে জমিনে পড়ে থাক রে বেটা, জমিনে পড়ে থাক, উঠবি না, উঠবি না। কেন এমন করছে? আরব দেশের বিশ্বাস, কোন মুসলমান মুমিন যদি দোয়া করে দেয় আর এই দোয়াটার সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে সেই দোয়াটা তাকে লেগে যায়। অতএব তার দোয়া শেষ হওয়ার আগে আগে জমিনে যদি পড়ে যেতে পারো আর কানপট্টিটা যদি জমিনে লাগিয়ে দিতে পারো, তাহলে দোয়াটা উপর দিয়ে গত হয়ে যাবে, তোমাকে বদদোয়াটা লাগবে না। এই আকীদা তাদের মজবুত ছিল মনের ভেতরে। তার জন্য যখন খুবাইব দোয়া করছে, আল্লাহ তুমি এদেরকে কতল করে দিও, গুনে গুনে রাখিও, একটাকেও দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না। দোয়া শেষ হওয়ার আগে আগে আবু সুফিয়ান নিজের বেটা মুআবিয়া জওয়ান ছেলেকে ধাক্কা মেরে জমিনে শুইয়ে দিয়ে তাকে চেপে ধরে আছে জুতা পায়ে দিয়ে। উঠিস না রে বেটা, উঠিস না, যদি উঠে যাবি তো তোর গায়ে এই দোয়াটা লেগে যেতে পারে আর তুই বরবাদ হয়ে যাবি। আল্লাহ, একটা গায়র মুসলিমের ঈমান এত শক্তিশালী যে আপনার মতো একজন মুসলমান সে হতে পারেনি, কিন্তু আপনার মুখের কথাটার উপরে তার কত বড় অগাধ বিশ্বাস আছে যে একটা মুসলমান যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে আর আমার ছেলের উপরে বালা মুসিবত নাজিল হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। উলামায়ে দ্বীন আছেন আমার ডানে আর আমার বামে। ঈমান দেখেন, এরা ইসলাম কবুল আজও করেনি এমন দিনের কথাটা বলছি, কবুল করার পরের কথা বলছি না আপনাকে। আবু সুফিয়ান গেছেন রুম দেশে ব্যবসা করতে, আর রুমের দরবারে চিঠি পাঠিয়েছেন কে? তো নবীজি। নবীজির চিঠি পাওয়ার পর রুমের সম্রাট বাজার থেকে 5-7 জন লোককে ডেকে পাঠালেন রাজ দরবারে। যে চিঠি আমি পেয়েছি সেই লোকটা সম্বন্ধে জানবো বলে
তো এই 4-5 জন লোকের ভেতরে নিকটের লোককে আবু সুফিয়ান বলল যে আমি হলাম তার চাচাতো ভাই। তখন রোম সম্রাট নিজের ভাষাতে বলছে দোভাষীকে, আর দোভাষী তখন তাকে জিজ্ঞেস করছে কাকে? আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানের জবাবটা শুনছে দোভাষী, আর দোভাষী আবার বলছেন কাকে? তো রোম সম্রাটকে। জবাব আর প্রশ্ন আর সওয়াল চলতে আছে। রোম সম্রাট কি বলছে? যে লোকটা নিজেকে নবী বলে দাবি করেছে সেই লোকটা কি ধন দৌলত চাই? জি না। এই লোকটা কি নিজের বাবাদের উত্তরাধিকার সূত্রে নিজেকে বাদশা বানাতে চাই? জি না। এই লোকটা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর ভেতরে এটা কি আছে যে মাটির খোদাগুলোকে পূজা করা যাবে না, এক আল্লাহকে মানতে হবে? জি হ্যাঁ। আচ্ছা, লোকটা যে কথাগুলো বলছে সে কথাগুলো কেউ মানছে না মানে না? বলছে মানছে। মানছে যারা, তারা গরিব না তারা ধনী? তো বলছে তারা গরিব, ধনী লোক মানে না। তারপরে যারা তাকে মেনে নিচ্ছে তো সেই লোকগুলা 10 দিন 15 দিন পরে আবার ভুল বুঝতে পেরে বাপের ধর্মে কি কেউ ফিরে আসছে? বলছে জি না, আজ পর্যন্ত একটাও ফিরে আসেনি। যে চলে গেছে ওর দিনের কথা শুনে ওর মতে একদম লোহার বল বিয়ারিং এর মতন শক্ত, ওকে টলানো যাচ্ছে না। বলছে এইরকম ব্যাপার? ওদের সাথে তোমাদের লড়াই হয়েছে? বলছে হয়েছে। কেমন হয়েছে? যে কখনো আমরা পারি, কখনো ও পারে, কখনো ও পারে, কখনো আমরা পারি। কথাটা শুনেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিসটা লম্বা চওড়া হয়ে এসেছে। আবু সুফিয়ান ঈমান আনার আগে বলছে লাউলাল হায়াউ আন ইয়াসিরু আলাইয়ান নাসু বিল কিযবে লাকাযিবতু আনহু। আমাকে যদি মানুষেরা লজ্জা দিবে, মানুষেরা পরে যেদিন জানতে পারবে যে আমি মিথ্যা কথা বলেছি কার সম্বন্ধে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে। এটা যদি লিক হয়ে যায় পরবর্তীকালে, তাহলে মানুষেরা আমাকে লজ্জা দেবে আর আমার মুখটা পুড়ে ছাই হবে। এই ভয়ে আমি নবী মুহাম্মদের পরিচয় দিতে গিয়ে আমি একটাও ঝুট কথা বলিনি। যাহা বলেছি সবটি সত্য কথা বলেছি, অথচ ঝুট বলার মতো আমার সুযোগ ছিল। চিন্তা করেন, চিন্তা করেন, একটা দুশমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা বাজে রিপোর্ট করে না। হ্যাঁ, ঈমান আনার আগে তার ঈমান এই, আর ঈমান আনার পরের ঈমান তো যদি শুনেন তো আপনি দাঁতে আঙুল কাটবেন যে আল্লাহ এরা কেমন মানুষ ছিলেন দুনিয়াতে। যেদিন আবু সুফিয়ানের মরণ হচ্ছে, মরণ হতে বসেছে, এখন দম চলে যাবে এইরকম মুহূর্তে তার পরিবার ডানে আর বামে, আগে আর পিছে বসে আছে। ওরা কান্নাকাটি করছিল, বাচ্চা, বেটা, বউ, স্ত্রী, এরা চোখের পানি ঝরিয়ে কান্না করছে। কাঁদছি কেন? তো বলছে আপনার মরে যাওয়ার সময় হয়ে গেছে, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এই শোকে আমরা শোকার্ত হয়ে কান্না করছি। তা আবু সুফিয়ান কতদিন দেরি করেছিলেন ঈমান আনতে? 19 বছর পরে উনি ঈমান কবুল করেছেন ইসলাম আসার। মক্কার 13 বছর ঈমান আনেননি। মদিনার 6 বছর গত হয়ে যাওয়ার পর 6 বছরের শেষ প্রান্তে গিয়ে তিনি ঈমান এনেছেন। তাহলে কতদিন পরে ঈমান আনলেন? 19 বছর পরে উনি ঈমান কবুল করেছেন। আর ঈমান কবুল করার পর উনি টেকেছেন দুনিয়াতে মাত্র 6 বছর। এই 6 বছর পরে যেদিন তার মরণ হচ্ছে, বাড়ির লোকেরা কান্না করছিল, তখন তিনি নিজের পরিবারের সদস্যদেরকে ডেকে বলেছেন লা তাবকু আলাইয়া, আমার উপরে তোমরা কান্না করছো কেন? কান্না করিও না। কেন করিও না? 18 বছর ধরে ঈমান কবুল করিনি, বা তার আগে আমি জাহেল ছিলাম, মূর্খ যুগের লোক ছিলাম, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। কিন্তু নবীজির হাদিস বলছে কোন মানুষ যদি মার্ডার করার পরেও ঈমান কবুল করে তো তাহলে আগেকার গুনাহগুলো সব মাফ হয়ে যায়, ছাই হয়ে যায়, পানি হয়ে যায়। তো আমার ইসলাম কবুল করার কারণে আমার আগেকার সব গুনাহগুলো এমনিতেই মাফ হয়ে গেছে। আর তারপরে যে 6টা বছর গত
কত করলাম, তো আমি কেমন জিন্দেগি কাটালাম, সে কথাটা বলতে গিয়ে তিনি বলছেন ফালা তাবকু আলাইয়া ফাইন্নী লাম আতানাত্তাব বিখাতিয়াতিন মুনযু আসলামতু। আর তোমরা আমার জন্য কাঁদিও না, তোমরা আমার জন্য চোখের পানি ফেলিও না। কেন যে ইসলাম কবুল করার পরে যে 6 বছর বাঁচলাম, আমি আমার জানতে, আমি আমার জ্ঞান থাকতে কাবিরা গুনাহ করা বড় দূরের কথা, শিরকের গুনাহ করা বড় দূরের কথা, আমি এই 6 বছরের ভেতরে একটা সাগিরা গুনাহ পর্যন্ত করি নাই। আমার দ্বারা সাগিরা গুনাহ হয়নি, কাবিরা গুনাহ অনেক দূরের কথা। কাজে আমি নিজেকে এত সুন্দর করে রাখতে পেরেছি, বাঁচিয়ে আমার ঈমানকে মাহফুজ করে রাখতে পেরেছি এত সুন্দর করে। আর এমন সুন্দর ঈমান নিয়ে আমি মরতে যাচ্ছি। কাজে আমি যেমন কাঁদি না, তোমরা আমার পরিবারের লোক কেউ কান্না করিও না। চিন্তা করেন যে মানুষটা ঈমান আনার আগে তার হাল হলো এই, আর ঈমান আনার পরে তো বাদার জাওলা অনেক উত্তম হয়ে গেল ঈমান। তা আমি বললাম কেন আপনাকে খুবাইবের ঘটনাতে সেই কথাটা, যে জমিনে ধাক্কা দিয়ে ছেলেকে ফেলে বলছে মাথা উঠাস না, কেন? দুয়াটা তোকে সামনাসামনি লেগে যেতে পারে। তার যেমন ঈমানটা জাহেলিয়াতের যুগে, এর এখানে যেমন ঈমানটা, ঈমান ইসলাম কবুল করার আগে তখন কিন্তু মিশ্রিত, ঈমানটা স্বচ্ছ নয়, ঈমানটা পরিষ্কার নয়, ঈমানটা হচ্ছে ঘোলাটে। আর এই ঘোলাটে ঈমান নিয়ে সে হালাতে যদি মরে যেত তাহলে পরে সে কল্যাণ পেত না। তারপরে ইসলাম কবুল করে নিয়েছে, দিয়ে নিজের ঈমানকে স্বচ্ছ করে নিয়ে মরেছে, এই জন্য সে কল্যাণ পেয়েছে। আপনাকে আমি বলছি, একজন মুশরিক, একজন বেদিন ঈমান আনার আগেও তারা যত সুন্দর সুন্দর কৃতিত্ব দেখিয়ে গেছে নবী মুহাম্মাদের সাথে এবং ইসলামের সাথে, আমি আজকে যারা স্বচ্ছ মুসলমান বলে দাবি করছি তারা আমরা সে কাজটা করতে পারি না, হচ্ছে না করা। আপনি জানবেন, আমার টাইমের মধ্যেই আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর বেটি হযরতে যায়েনবের বিয়ে হয়েছিল সাধু বেটা আবুল আসের সাথে। বুঝতে পারলেন? আবুল আসের সাথে। সাধু বেটা আবুল আস ঈমান আনেনি, বেটি যায়েনব ঈমান কবুল করে নিয়েছিল। হিজরত করে চলে এসেছিলেন নবীজি মদিনায়। হিজরতের দ্বিতীয় বছরে যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ নিজের চোখে দেখতে পেলেন শত্রু পক্ষে দাঁড়িয়ে আছে আমার জামাই আবুল আস। যদি সেই দিন আবুল আস সুযোগ পেত তো রসুলের গলায় তরবারি বসিয়ে দিত। রসুল যদি সুযোগ পেতেন জামার গলায় তরবারি বসিয়ে দিতেন। কিন্তু জিনিসটা কত বেদনাদায়ক। এটা হচ্ছে আমার স্ত্রীর বাবা, বাপতুল্য লোক রাসূলুল্লাহ, আর আমি হচ্ছে তার জামাই। আমি শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমেছি। আল্লাহর কি করণীয় হলো, 70-71 জন লোক কয়েদি হয়ে গেল, বন্দী হয়ে গেল বদর যুদ্ধের দিন। সবটি কয়েদিকে রাসূলুল্লাহ নিয়ে আসলেন মদিনায়। আর সকল কয়েদিকে কিছু কিছু লোকের বৈঠকখানায়, আবার কিছু কিছু কয়েদিকে মসজিদে নববীর এক প্রান্তে এক কোণে যেখানে সেখানে তাদেরকে বেঁধে সবকে রেখে দিলেন। দুদিন পরে ফয়সালা হলো। কি ফয়সালা? তর্ক বিতর্কর শেষে এক মত এলো সবকে কচু কাটা করে শেষ করে দিতে হবে। এরা সাপের বাচ্চা, সুযোগ পেলে আমাদেরকে কচু কাটা করত। রাসূলুল্লাহ বললেন কঠিন সিদ্ধান্ত, এটা মানতে কষ্ট হচ্ছে। আবু বকর বললেন হুম আবনাউনা ওয়া ইখওয়ানুনা ওয়া আশিরাতুনা, এর আমাদের বংশের লোক, ভুল করেছে, ঈমান আনেনি। কচু কাটা করে দিতে গেলে ইসলাম বদনাম হয়ে যাবে, রাসূল এদেরকে মারিয়েন না। কি করা যায়? পণ নেন, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন, খবর দিয়ে দেন আসামি যদি ছাড়িয়ে নিয়ে যাবে তো টাকা দাও দিয়ে আসামি ছাড়িয়ে নিয়ে যাও। এবার মক্কা থেকে লোক নিজের নিজের বেটাকে, বাপকে, ভাতিজাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসতে লাগলো। তখন আবুল আসকে ছাড়িয়ে নিবে কে? টাকা কোথায় পাওয়া যাবে? স্ত্রী যায়েনব, নবীজির বেটি, একজন মুসলিম মহিলা, নিজের গলার হারখানাকে খুলে দিয়ে
তার একজন শাকিক, হয় সেটা দেওর হবে বা ভাসুর হবে বা তার বংশের আপনজন হবে, তার হাতে দিয়ে বলল, যাও আমার বাপের হাতে এই হারটাকে তুলে দাও। আর দেওয়ার পরে বলবে, এটা মুক্তিপণ হিসাবে দেওয়া হলো কার? তো আবুল আসের। মদিনাতে এসে সেই লোকটি রাসূলুল্লাহর সামনে হারখানাকে তুলে দিলেন, আর দেওয়ার পরে বলছেন, এই হারখানা দিলাম, আপনার বেটি দিয়ে পাঠিয়েছে জাইনাব। কার জন্য? আপনার জামাই বাবু আবুল আসের জন্য। আপনি হারের বিনিময়ে জামাইকে ছেড়ে দেন, মুক্তি করে দেন। রাসূলুল্লাহ চোখের মোটা মোটা 2 ফোঁটা পানি ঝরিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এ হারের সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। এ হার আমার বেটির নয়, এ হার হলো আমার স্ত্রী খাদিজার। যেদিন আমার মেয়ের বিয়ে দিই, সেই দিন তার মা অর্থাৎ খাদিজা নিজের মেয়েকে গলায় পরিয়ে শ্বশুরের বাড়ি বিদায় করেছিল। আজ সেই স্মৃতি চলে এসেছে এইখানে আমার বেটির হাত হয়ে। আমাকে আমার স্মৃতি পীড়া দিচ্ছে। এটা হযরতে খাদিজার ইয়াদগার। কাজে তোমরা যদি এটাকে বাইতুল মালে জমা না করে যদি বিনা পয়সায় এই কয়েদিকে ছেড়ে দাও এবং এই হারখানা যদি আমার মেয়ের কাছে ফেরত করে দাও, তাহলে বড্ড উত্তম হতো, বড্ড ভালো হতো। আমি তোমাদের কাছে এটা প্রেয়ার রাখছি, আরজি জানাচ্ছি। সাহাবীরা বললেন, কবুল। আমরা সেই হার দিয়ে দিলাম, আমরা নিলাম না, এবং আপনার বন্দীকে ছেড়ে দিলাম বিনা পণে, বিনা মুক্তিপণে তাকে মুক্ত করে দিলাম। জিঞ্জির খুলে দেওয়া হলো হাত থেকে। রাসূলুল্লাহ তাকে সামনে ডাকলেন, ডাকার পরে বলছেন, আবুল আস, তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি চলে যাও মদিনা, মক্কা। কিন্তু একটা কথা শোনো, এতদিন ধরে আমার বেটি মুসলমান হওয়ার পরেও তোমার মতো একজন বেদিনের কাছে কাল কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে। এখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হয়েছে, কোনো একজন মুসলিম মহিলা একজন কাফের স্বামীর কাছে থাকতে পারে না, কোনো একজন কাফেরা বেটি ছেলে একজন মুমিন মুসলমানের কাছে থাকতে পারে না। এই জন্য আমি তোমাকে বলছি, তুমি আমাকে কথা দাও, বাড়ি যাবে, আর যাওয়ার পরে আমার বেটি জাইনাবকে আমার কাছে ফিরিয়ে দেবে। কেন? যে আমার বেটির তোমার কাছে শোয়া, তোমার কাছে থাকা জায়েজ নয়। তুমি হলো একজন কাফের আর আমার বেটি হলো মুসলমান। বুখারীতে হাদিস আছে, কি বলে? ইন্নাহু কাল্লামানি ওয়া সাদ্দাকানি ওয়া ওয়াদানি সুম্মা ওয়াফানি। কি কথাটার মানে? 6 দিনের রাস্তা অতিক্রম করে আবুল আস বাড়ি গেল মক্কা। মক্কা যাওয়ার পরে একটা দিন একটা রাত বিশ্রাম করার পর নিজের স্ত্রী জাইনাবকে ডেকে বলছেন, জাইনাব, তোমাকে চলে যেতে হবে মদিনা, এখানে তোমার থাকা চলবে না। কেন? তো তোমার আব্বা নবীজি বলেছেন, কোনো একজন মুমিনা মেয়ে ছেলে কাফের স্বামীর কাছে থাকা তার জায়েজ নয়। আমি তোমার বাপকে নবী বলে মানতে পারিনি এবং তুমি তোমার বাপকে নবী বলে মেনে নিয়েছো। কাজে তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, তোমার আমার কাছে থাকা চলবে না। এবং তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি, আমি তাকে কথা দিয়েছি, আমি তাকে বচন দিয়েছি এবং সেটাকে আমাকে পূর্ণ করে দেখাতেই হবে। অতএব তোমাকে আমি বলছি, আমার ভাইয়ের সঙ্গে এবং আরো একজন লোক দিচ্ছি, তার সঙ্গে উট সাজিয়ে দিলাম, উঠে চড়ে 1 পা 2 পা করে চলতে চলতে তুমি মদিনায় চলে যাও, তোমার বাপের বাড়ি গিয়ে পৌঁছে যাও। কাহিনীটা বড় লম্বা আছে, এই দিকের গুলোর আমার প্রয়োজন নেই। আমি শুধু এইটা বলছি কি, যে জাইনাবকে উঠে বসিয়ে দিলেন কে? তো নিজের স্বামী আবুল আস। এই কথাটা বলতে আর হযরত জাইনাবকে বিদায় করে দিতে গিয়ে হযরত জাইনাবের মনে যে কত বিষ লাগলো, কত যে ব্যথা লাগলো, যে তোমার মতো একটা স্বামী যার ওরসে নসল আছে, আর তোমার মতো একটা স্বামীকে আমাকে ছেড়ে দিতে হচ্ছে। কিসের কারণে? যে তোমার ধর্ম আলাদা আর আমার ধর্ম আলাদা। তুমি আজ পর্যন্ত ধর্মটাকে বদল করে নিতে পারলে না। আমি যে ধর্মটাকে কবুল করেছি সে ধর্মকে তুমি কবুল করতে পারলে না। যদি কবুল করে নিতে তাহলে তো তোমার আর আমার মধ্যখানে এই ফাটলটা আসতো না। তো হাসি মুখে বলছে, বিবি, এটা মানুষের ভাবনা এবং আপন আপন চিন্তাধারা। তোমাকে ভালো লেগেছে, তুমি কবুল করেছো, আমাকে ভালো লাগে না, আমি কবুল করলাম না। এবার কথাটা তাহলে কি? তো বলছে, আমি গায়র মুসলিম, আমি তোমার বাপের ধর্মকে মানি না, বিশ্বাস করি না।
কিন্তু আপনাকে কেন ঘটনাটা তুললাম, আপনি ঘোলাটে মুসলমান বলে আপনাকে এটা শিখাবার জন্য তুললাম। তা কি একজন গায়ের মুসলমান বলছেন কাকে? পাকা মুসলমান নবীজিকে বলছেন এবং তার বেটিকে বলছেন। আমি নবীর সঙ্গে কথা বলেছি, আলোচনা হয়েছে, আমার সঙ্গে কথা হয়েছে, আমি রাসূলকে বচন দিয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি আপনার মেয়েকে আমি ফিরিয়ে দেব। যেহেতু আপনার মেয়ে মুসলমান আর আমি কাফের, আমার বাড়িতে তাকে রাখবো না। এই কথার মূলে যখন আমি ওখান থেকে এসেছি, আমি আমার ওয়াদা থেকে এক কিঞ্চিত সরব না। আমি তোমাকে উটের পিঠে বসিয়ে দিলাম, যাও তুমি তোমার নিজের বাপের বাড়ি চলে যাও। চলে এলেন, স্বামী আর স্ত্রীতে বিচ্ছেদ হয়ে গেল। আপনি হয়তো মনে মনে উৎসুক হবেন, তারপরে কি হলো, তারপরে কি হলো, তো লম্বা চওড়া ঘটনা। তারপরে 2 বছর পর আবার একটা 1.5 বছর কাছাকাছি পর আবার একটা যুদ্ধ হলো। সেটা যুদ্ধ হয়েছিল ওহদের যুদ্ধ। ওহদের যুদ্ধের দিন, সেই দিনও আবার এক ঘটনা ঘটেছিল কি, হযরতে যায়েনব নিজের স্বামীকে আশ্রয় দিয়েছিলেন মদিনার মাটিতে, তার ঘরের ভেতরে। বাপ জানতে পারলেন যে আমার মেয়ে, আমার জামাই মুশরিককে আশ্রয় দিয়েছেন আবার 1.5 বছর পরে। তখন বাপ দিশা না পেয়ে সমস্ত সাহাবীদের সামনে এসে বললেন, দেখো রে সাহাবীরা, আমার মেয়ে মুসলমান, সে তার স্বামী কাফেরকে আশ্রয় দিয়েছে বাড়িতে, তো তোমরা কাফেরের আশ্রয়কে মেনে নাও। মুসলমান যদি কাউকে আশ্রয় দেয় তো ওকে মারিও না। মারা হলো না, মারলো না। তারপর আলোচনাতে স্থির হলো। সেখানে স্থির হওয়ার পর এইদিকে 1.5 থেকে 2 বছর 2 জনের মাঝখানে বিভেদ থাকলো। থাকার পরে আবার আংনাতে পাওয়া গেল কাকে? তো আবুল আসকে। আবুল আসের সামনে নবীজি বলছেন নিজের বেটিকে, আকরামি মাসওয়াহু ফাইন্নাহু আখাকা মিনাল খালাতে। বেটি আমার, এই ছেলেটার সম্মান করো, মর্যাদা করো। কেন? যে তোমার খালাতো ভাই হলো, তাহলে রিশতার দিক দিয়ে তার একটু মর্যাদা করা যাবে। কিন্তু আরেকটা কথা রাসূল বলছেন নিজের মেয়েকে, ওয়ালা তাকরাবি ইলাইহি, এই লোকটার কাছে যেও না। এর কথা শুনবে বটে, কিন্তু এর কাছে ঘুমাবে না। এর সাথে তোমার শারীরিক সম্পর্ক কায়েম করা চলবে না। কেন? যে 1.5 বছর 2 বছর আগে তোমাকে সরিয়ে নিয়ে এসেছি এই জন্য যে সে হলো কাফের আর তুমি হলে মুসলমান। কাছে যেও না। বলছে না বাজান, যাব না, যাব না। এই যাব না তো যাব না কথার উপরে আবার তার মগজে একটা হাতুড়া লাগলো যে আল্লাহু আকবার, এত নীতি আদর্শবান মুসলমানেরা এবং এত নীতির উপরে এরা অটল, এই মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আজও বলছেন 1.5 বছর পরে 2 বছর পরে যে তুমি জামাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করবে না, শুধু সম্মানটুকু করো, পানি দাও, খেতে দাও, বসতে দাও। মাঝখানে আর একটা ঘটনা ঘটেছিল আর আমি বললাম না। তখন আবুল আস রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রসুল, আমি আর এই পোড়া কপাল নিয়ে থাকছি না, আমি আর হতভাগা হয়ে থাকবো না, আমি ঈমান আনছি বলে তারপর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। কে? তো জামাই, নাম কি? তো আবুল আস। আবুল আসের পরের জীবনীটা আলাদা, ইসলামী জীবন। কিন্তু ইসলামী জীবনের আগে একটা বেদিন হওয়া সত্ত্বেও তার ওয়াদা রক্ষা করার ব্যাপারে, মানুষের সঙ্গে অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে কতটা পাকা, কত মজবুত তারা। কিন্তু আজ আমি আমার জাত ভাইকে নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে না, আপনার ওয়াদার কোনো দাম নেই, আপনার অঙ্গীকারের কোনো দাম নেই। আপনি কোরআন হাদিসকে মানতে চাইছেন না, আপনার মন যেটা বলছে। আর আপনাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বলেছিলাম যে রাসূল বলেছিলেন যে ফিহিম দখনো, এর ভেতরে আবছা ভাব থাকবে, ধোঁয়াটে ভাব থাকবে, ইসলাম থাকবে, কিন্তু ইসলাম ধোঁয়াটে ধোঁয়াটে থাকবে। আজ আমাদের ইসলাম হচ্ছে ধোঁয়াটে, কেউ মানতে চাই না। সুদের ওয়াজ করে করে মরার পথে চলে আসলাম, কবরে যাব কিছুদিনের মধ্যে। মানুষ সুদ ছাড়ছে না, মানুষকে মদের ওয়াজ করে 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 মাটি হয়ে গেলাম। মানুষ যতটা দিন যাচ্ছে ততই মদের প্রতি আসক্তি প্রকাশ করছে। মদ মাতালদের সংখ্যা দিনের দিন বেড়েই যাচ্ছে। জুমাতে 52টা জুমার খুতবা চলার পরেও কমছে না দাদা আমার, কমছে না। হাজার হাজার নারীকে হাজার হাজার জালসাতে বলা হলো, খবরদার নিজের বাপের অনুমতি ছাড়া বিয়ে করবে না। যদি বিয়ে করে নাও তাহলে তোমার এটা কেবল নামের বিয়ে হবে, এটা শরীয়তের বিয়ে হবে না, এটা নাজায়েজ সম্পর্ক। তোমার ঔরসে যদি 2টা 3টা 4টা 5টা বাচ্চা হয়ে যায়, সমস্ত বাচ্চাগুলো হারাম বাচ্চা হবে, এগুলো জায়েজ বাচ্চা হবে না। হাজারবার করে ওয়াজ করার পরেও প্রতিদিন মালদা মুর্শিদাবাদের শত শত নারী বন্ধুর সঙ্গে পালিয়ে যাচ্ছে।
কলেজ মেটের সঙ্গে পালিয়ে যাচ্ছে, বাবার তোয়াক্কা করে না, বাবার ইজাজতের অনুমতির কোনো দরকার মনে করে না, বিয়ে করে নিল, জীবন কাটাচ্ছে, মনে হচ্ছে এটারই নাম ইসলাম। ভাই, ইসলাম আছে, মরে যায়নি এখনো ইসলাম, কিন্তু ইসলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামটাই আছে যে ইসলামে ধোঁয়া লেগে আছে, পোকা লেগে আছে, আবছা হয়ে আছে, ঢাকা পড়ে আছে অরিজিনাল ইসলাম। আসল ইসলাম বিকশিত হয়ে আমাদের মাঝে নাই। টাইম আমাকে 1.5 ঘন্টা দেওয়া হয়েছে, আমাকে সদর সাহেব চিরকুটও দিচ্ছেন না, আর আমার ঘড়ি বলছে আরো 7 মিনিট টাইম আছে। আর এদিকে আমার দাদাজি মৌলানা আব্দুর রহমান সাহেবকে আমি এদিকে আসতে দেখেছি, উনি আছেন কি না স্টেজে, মনে হয় চলে এসেছেন নাকি। তো ভাই, আমাকে মনে হয় ছেড়েই দিতে হবে। তো ছেড়ে দেওয়ার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি, ইমানটা যদি কমজোর হয় তাও ভালো, কিন্তু এখানে দুর্নীতি যেন না থাকে। ইমান যদি হাই কোয়ালিটির হয় অনেক ভালো, তো সেটা হচ্ছে কি মুহসিন। আর আপনার কাছে ইমান আছে টিমটিমে ইমান, কিন্তু আপনি হারামি কাজে নিজেকে জড়িয়ে রাখেননি, আপনার নাম হচ্ছে মুমিন। আর আপনি একটা লোক ভালো নামাজি কিন্তু সুদের ব্যবসা করেন, আপনি একটা ভালো নামাজি আপনি যাকাত বের করেন না, আপনি একটা ভালো নামাজি আপনার বাড়িতে নামাজ নেই, আপনার পরিবারের লোকেরা বেহায়া বেশরম নির্লজ্জ, আপনি সামাল দিতে পারছেন না, তাহলে আপনার ভেতরে ভালো গুণ আছে আর আপনার ভেতরে আবার বদ গুণ আছে। আপনি মুমিন নন, আপনি হচ্ছেন মুসলমান। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কোয়ালিটি বের করেছেন 3টা। মিনহুম জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। বড় বড় ঐতিহাসিক আর বড় বড় মুফাসসির বলছেন ঈমানদারদের কোয়ালিটি হচ্ছে 3টা, একটা হচ্ছে মুসলমান, আর একটা হচ্ছে মুমিন, আর একটা হচ্ছে মুহসিন। মুহসিন মুসলমানকে যদি খুঁজি তাহলে 7 ব্যাটারির লাইট নিয়ে দেশে দেশে খুঁজতে হবে, পাওয়া যাবে না। আর মুমিন যদি খুঁজি তাহলে গ্রামে গঞ্জে 2-4টা করে পাওয়া যেতে পারে। ইমান দুর্বল হতে গেলেও তার কাছে কিন্তু হারামকারী নেই, অন্যায় কাজ নেই। এ লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে, আগে জান্নাতে যাবে, হিসাব হবে সোজা। আর মুহসিন যাবে জান্নাতে, তার ডাইরেক্ট জান্নাত, হিসাবটা হবে কিন্তু হিসাব হবে সোজা। বিনা হিসাবে কেউ যাবে না, কিন্তু হিসাবাই আসিরা, আপনার হিসাব হবে নাম কেউ আসতে, শুধু ডাক পাড়া হবে, এই নাম কি তোমার? ইমতাজ আলী। বাড়ি কোথায়? তোফাপুর। কোন দিকে? উত্তর পাড়াতে। ও যাও, জান্নাতে যাও। হিসাব হয়ে গেল, হিসাব হবে। কিন্তু ডাইরেক্ট জান্নাতি কারা? তো যারা মুমিনিন তারা, আর যারা মুহসিনিন তারা। আর আপনি আর আমি যারা আমরা 2 রকম করে চলেছি, যাদের ইমানের ভেতরে একটু করে বেঈমানি ঘর করে বসে আছে, ইমানে পোকা লেগে আছে, এই লোকগুলো হলো মুসলমান। ইমান মুসলমান যদি মরে কোনো গ্যারেন্টি নেই। আমার দাদাজি শেখুল হাদিস উনি যদি বলেন যে না দাদা কোথা গ্যারেন্টি আছে, মরতে গেলেই জান্নাত পাবে সোজা হিসাব নেওয়ার পরেই, তাহলে আমি আমার দাদাজিকে মানিয়ে নিব। কিন্তু মুসলমান ডাইরেক্ট জান্নাতে যাবে এর নিশ্চয়তা নেই, এর গ্যারেন্টি নেই। আপনাকে 1 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, 1 বছরের জন্য হতে গেলেও আপনাকে আগে জাহান্নামে যেতে হবে, ভায়া জাহান্নাম, তারপরে আপনাকে জান্নাত দেওয়া হবে। কেন? আপনার ইমানে আছে কি দখন। দখনের মানে ময়লা, দখনের মানে ধুমাটে, দখনের মানে হচ্ছে আবছা। আপনার ইমানটা স্বচ্ছ নয়। ইমান পরিষ্কার করুন। এই সামান্য 60 বছরের জিন্দেগি কালিমা লিপ্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের মতো ভাইগুলোর জন্য এইটুকুই কামনা, পরওয়ারদিগারে আলম 60 বছরের জীবন দেখতে দেখতে গত হয়ে গেল। এই জীবনটাকে যেন কালিমা লিপ্ত না করি এবং আমরা যেন শক্ত ঈমানের উপরে কায়েম থেকে মরণের পথে যেতে পারি। আল্লাহ তুমি সেই সুমতি দিও। এই আল্লাহ আমাদের মাঝখানে যেগুলো দুর্নীতি আছে, আল্লাহ গো আলেম ওলামাদের কথা শুনে সে দুর্নীতিগুলো থেকে আমরা যেন উঠে আসতে পারি। আল্লাহ তুমি সেই রকমের সুমতি আমাদেরকে দান করিও। এই আল্লাহ বিভ্রান্তির পথে তুমি আমাদেরকে পরিচালিত করিও না। আমাদের ইমানি জিন্দেগি দান করো, আমাদের মরণটা করিও ইমানের হালাতে, আমরা যেন বিনা হিসাবে ডাইরেক্ট আল্লাহ তোমার জান্নাতের অধিকারী হতে পারি। সেই মঞ্জিল, সেই মর্তবা, সেই ইজ্জত, সেই সম্মান তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।